সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সুমাইয়া কিন্তু এই যে নতুন হুইল চেয়ার পেয়ে গেল। হুইল চেয়ার পেয়ে কিন্তু তার অনেকটাই পরিবর্তন হয়েছে, হাসি হাসি মুখ। সুমাইয়া অনেকটাই খুশি হয়েছেন। আসলে অনেক দিন যাবত তার কিন্তু কোনো হুইল চেয়ার নেই, হুইল চেয়ার ছাড়াই কিন্তু তিনি চলাফেরা করছেন। এবং আমরা যখন তার একটি ভিডিও আমরা কিন্তু হুইল চেয়ার পেয়েছে, অনেকটাই খুশি হয়েছে, একা একাই মোটামুটি একটু চালানোর চেষ্টা করছে। তিনি কিন্তু ডিগ্রিতে পড়াশোনা করছেন। তো সুমাইয়া, জি কেমন আছো বোন? ভালো আছি, আপনারা ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে হুইল চেয়ারটি আজকে আমরা তো দেখতে পেলাম হুইল চেয়ারে বসে আছো, হুইল চেয়ারটি পেয়ে এখন কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে, হ্যাঁ, কিন্তু আমার কাছে খারাপ লাগছে। আমার কাছেও খারাপ লাগছে যে আমি হাঁটতে পারি না, আমার হুইল চেয়ারে চড়তে হয়। আপনারা সবাই দাঁড়াই আছেন, তো আমারও তো একটু দাঁড়াতে মন চায়। দাঁড়াতে মন চায়। হ্যাঁ, আসলে বিধাতার নীলা খেলা বোঝা মুশকিল। আল্লাহ আপনাকে এইভাবে সৃষ্টি করেছেন, কারো কোনো হাত নেই তার মধ্যে। আপনার মানে আমি একটু শুরু থেকে জানতে চাইবো, আপনি তো জন্মগতভাবেই মানে আপনার দুটি পা একেবারে ছোট, হ্যাঁ, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো আপনি মানে ছোটবেলায় যখন আপনার এই পা ছোট ছিল, এটা কি নিয়ে কোনো আপনার ডাক্তারের কাছে গিয়েছেন কিনা, বা কোনো ট্রিটমেন্ট করিয়েছে কিনা, আপনার বাবা মা পরীক্ষা নিরীক্ষা করিয়েছে কিনা? হ্যাঁ, ঢাকা গেছে, মানে বাগেরহাট গেছে, খুলনা গেছে। কারণ আমার বাবা আমি একদম দরিদ্র ফ্যামিলির একটা মেয়ে। কারণ আমার বাবা মা অত সামর্থ্য ছিল না যে আমাকে ঢাকা বা কোনো বিদেশে নিয়ে যাবে। আমার বাবা কোনো সামর্থ্য ছিল না যে আমাকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করাবে, আমার পা ভালো হবে, আমি হাঁটতে পারবো। আচ্ছা, তো মানে সে ধরনের ট্রিটমেন্ট হয়নি? হ্যাঁ, আর যদি ট্রিটমেন্ট হয়ও কোনোদিন, তাও হয়তো আমার খারাপ লাগবে, কারণ ওটা তো আর আসল পা হবে না। আসল পা হাঁটা একটা আলাদাই মজা আর আলাদাই একটা অনুভূতি। আচ্ছা সুমাইয়া, আপনি দেখেছেন কিনা জানি না, যশোরের একটি মেয়ে, তার নাম হচ্ছে তামান্না নুরা। তার দুটি হাত নেই, একটি পা নেই, এক পা দিয়ে লেখে কিন্তু তিনি জিপিএ 5 পেয়েছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এক কথায় যাকে বলে মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাকে কৃত্রিম পা লাগিয়ে দিয়েছেন। আপনি কি এটি দেখেছেন কিনা জানি না, শুনেছেন? হ্যাঁ, শুনেছি কিন্তু দেখিনি। দেখেননি? আচ্ছা, তো মাননীয় প্রধানমন্ত্রী এবং মানবতার মা, যিনি আমাদের দেশের মানে প্রধানমন্ত্রী, তাকে তো চিনেন নাকি? হ্যাঁ, চিনি। আচ্ছা, তার বরাবর আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা? আপনার যদি এই যে আপনি শুরুতে বলেছেন আমাকে, আমরা দাঁড়িয়ে আছি আপনি বসে আছেন, আপনারও তো মন চায় একটু দাঁড়াতে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তার বরাবর আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা, যেমন তামান্না নুরাকে তিনি কৃত্রিম পা লাগিয়ে দিয়েছেন? আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আশা, সে যেন আমার একটা ব্যাংকে চাকরি দিয়ে দেয়। কারণ আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, মাথার ঘাম পায়ে ঝরছে আমার বাবার, অনেক কষ্ট করাইছে। তাও আবার দরিদ্র ফ্যামিলি। যে আমার বাবা মার উপর আমি খুবই খুশি এবং আনন্দিত, আর আমি প্রাউডও ফিল করছি আমার মা বাবার উপর। কারণ দরিদ্র ফ্যামিলি হওয়া সত্ত্বেও আমার বাবা মা আমাকে লেখাপড়া করাইছে। এরকম অনেক মেয়েরা আছে যে রাস্তায় বসে ভিক্ষা করে, কিন্তু আমার বাবা মা তা আমাকে দিয়ে করায়নি। তা আমি একটা কর্ম করে খেতে চাই, আমি একটা কাজ করে খেতে চাই। প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আশা, আমার জন্য যে একটা ব্যাংকে চাকরি দিয়ে দেয়। তাই ব্যাংকার হওয়ার স্বপ্ন কেন? ব্যাংকার হওয়ার স্বপ্ন আমার একটাই, কারণ আমার এখন ঘরে ভিজতে হয়, আমার খুব কষ্ট লাগে, আমার খুব খারাপ লাগে। আর যদি আমার বাবার টাকা পয়সা থাকতো তাহলে তো আমার ভিজতে হতো না, আমি ভালো খাওয়া দাওয়া করতে পারতাম। বা কিছু দরিদ্র ফ্যামিলি তো ঠিক মতো খাবারও পাই না, কিছু না। এই জন্য আমার একটা ব্যাংকের চাকরির শখ, এবং ব্যাংকে চাকরি করে আমি একটা হাউসও নিতে পারবো। তারপর আমি আমার নিজের বাড়ি নিজেই তৈরি করতে পারবো। মানে আপনি যেমনটি বলছেন আপনার বাসস্থান নেই। হ্যাঁ, আমরা কিন্তু আগের ভিডিওতে তুলে ধরেছিলাম আপনি গোসল করছেন, এই যে আপনাদের এই যে পাশে একটি খাল দেখতে পাচ্ছি,
হ্যাঁ। এই পচা পানি দিয়ে আপনারা গোসল এবং খাওয়া দাওয়া সবকিছুই করছেন হ্যাঁ। এবং আপনাদের কোনো বাসস্থানও নেই। না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই মানে আমার অনেকটি কথা বলার আছে যে আমার একটা ঘর দরকার, বিদ্যুতের দরকার, তারপর পানি সরবরাহের দরকার, কারণ পানি খেতে পারি না, পানিতে গন্ধ আসে। তারপর আমার একটা যাতায়াত ব্যবস্থার জন্য আমাকে যদি একটা ব্রিজ তৈরি করে দিত, কারণ সাঁকু পার হয়ে আমারও কষ্ট হয় আর আমার বাবা মারও কষ্ট হয় আমাকে কোলে নিয়ে পার করতে। আপনারা তো আমাকে দেখতেই পাচ্ছেন সবাই যে আমি কি রকমের, কারণ আমার গায়ে তো 1 মণ হলেও ওয়েট আছে। তাই তো আমার বাবা মা আমার 22-23টা বছর নিয়ে এরকম যাবত আমাকে লেখাপড়া করে। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার এটাই আশা, সে যেন আমাকে একটু সাহায্য করে, সুদৃষ্টিতে তাকায়। অনেক সুন্দর করে কথা বলেছেন আপু। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের এক কথায় যাকে বলে মানবতার মা, তিনি তার যদি নজরে এই ভিডিওটা পড়ে তিনি কিন্তু আর হচ্ছে যে আমার আব্বু ঠিক মতন আমার লেখাপড়ার খরচে চালাইতে পারে না, সে যদি আমার একটু লেখাপড়া করতে সহযোগিতা করতো তাহলে হয়তো আমি আরো পর্যায়ে উঠতে পারতাম, একটা ভালো লেভেলে চাকরি করতে পারতাম। আচ্ছা আচ্ছা, তো আপনি যেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেই আর্জিটি রেখেছেন, আমরাও দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই ভিডিওটা দর্শকরা যদি বেশি বেশি করে শেয়ার করে দেয় তাহলে হয়তো সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর নজরে ভিডিওটা পৌঁছাবে, যদি আমাদের দর্শকরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেয়। প্রিয় দর্শক, আমরা কিন্তু আজ রয়েছি খুলনা বাগেরহাট সুমাইয়াদের বাড়িতে। সুমাইয়ার কথাগুলো, প্রত্যেকটা কথাগুলো কিন্তু হৃদয়ে লাগে। তো সুমাইয়ার জোরালো একটি দাবি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু একটি সাঁকু রয়েছে, এই যে এই সাঁকুর ওপারে কিন্তু সুমাইয়াদের বাড়ি, এপারে কিন্তু মেন রাস্তা। আমরা কিন্তু এখন মেন রাস্তায় রয়েছি। সুমাইয়ার একটি হুইল চেয়ার এনেছিলাম ঢাকা থেকে, হুইল চেয়ারে বসেই কিন্তু আমরা মেন রাস্তায় রয়েছি। তো দর্শক, এই সাঁকু দিয়ে সুমাইয়ার বাবা মা সুমাইয়াকে আনা নেওয়া করতে অনেক কষ্ট হয়। সুমাইয়া কিন্তু বলেছে 23টি বছর, 23 বছর না, হ্যাঁ 23টি বছর কিন্তু তার বাবা মা তাকে এভাবে কোলে করে নিয়ে বয়ে বেড়াচ্ছে এবং তিনি কিন্তু মোটামুটি ওয়েট খারাপও না। তো এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কাটে বা আপনাদের যদি এই বোনটির প্রতি মায়া হয়, মমতা হয়, তাহলে আমরা আশাবাদী আপনারা এই বোনটির পাশে দাঁড়াবেন, একটি কালভার্টের ব্যবস্থা করে দিবেন, একটি ব্রিজের ব্যবস্থা করে দিবেন। তো তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে দাঁড়িয়ে আছে আমজাদ ভাই, এই আমজাদ ভাই সুমাইয়াকে এই হুইল চেয়ারটি দিয়েছেন। তো সুমাইয়া, আমরা ভিডিওটি বেশি বড় করব না, শেষ করে দিব। শেষ করার আগে জানতে চাইবো, আজকে খাওয়া দাওয়া হয়েছে? না, খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া হয়নি? না। 3টা বাজে এখনো খাওয়া দাওয়া হয়নি কেন? হ্যাঁ, কারণ আমরা দরিদ্র ফ্যামিলি, আমার বাবা ঠিক মতো খাবারও আনতে পারে না বা কিছু এরকম রান্নাও করা হয় না। অনেক সময় ঘরে অনেক কিছু সমস্যা থাকে, তেল থাকলে নুন থাকে না, নুন থাকলে মরিচ থাকে না, এরকম। এই জন্য রান্না করা হয় না আর খেতেও পারি না। এজন্য খেতেও পারেন না। আচ্ছা, ভালো মন্দ খাওয়া হয় না কতদিন সুমাইয়া? মানে আপনারা তো আপনার আশেপাশে যারা আছে পাড়াপড়শি, তারা তো ভালো মন্দ খায়, গোস মাছ অনেক কিছু ভালো মন্দ খায়, সে ধরনের ভালো মন্দ আপনাদের খাওয়া হয় না কতদিন? অনেকদিন। অনেকদিন খাওয়া হয় না। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, ভালো মন্দ খাবার অনেকদিন হচ্ছে কপালে জুটে না। তো এই ভিডিওটি দেখার পরে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যদি সহযোগিতা না করতে পারেন। সহযোগিতা না করতে পারলেও ভিডিওটি দেখার পরে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন ভালো কোনো লোকের নজরে ভিডিওটি পড়ে, তাহলে তারা সুমাইয়াকে একটু সাহায্য বা একটু সহযোগিতা করতে পারে। আর সুমাইয়ার স্বপ্ন পূরণের জন্য আপনারা যদি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন, তাহলে সুমাইয়া তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। কি সুমাইয়া, আমি ঠিক বললাম? সবার কাছে কৃতজ্ঞ থাকবো। তা আপনি বলেন, আপনার মুখে আপনি বলেন, আমি তো বলে দিয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো। সবাই যদি ভিডিওটা আরেক জায়গায় লাইক কমেন্ট শেয়ার করে দেয় তাহলে আমার সুবিধা হয়, প্রধানমন্ত্রীর কাছেও করতে অনেকটা সুবিধা হয়। তার জন্য সে আমার ভিডিওটা দেখলে নিশ্চয়ই আমি যে কয়টি কথা রেখেছি
নিশ্চয়ই সে কয়টি আমার আশা পূরণ করবে, সে আমি জানি আচ্ছা, ইনশাল্লাহ। তো সুমাইয়া আমরা ভিডিওটি শেষ করব। একটি কথা বলে আমি ভিডিওটি শেষ করব। সেটি হচ্ছে আপনি এই যে লেখাপড়া যে করছেন, আমাদের হয়তো জানা মতে ভুল ত্রুটি হতে পারে, তো আপনি ডিগ্রি কি কমপ্লিট করেছেন নাকি না ডিগ্রিতে এখনো আছেন? আমি ডিগ্রি ফাইনাল ইয়ার, আমার এক মাস বাকি আছে, 30 তারিখে আমার পরীক্ষা। আচ্ছা আচ্ছা, কিন্তু যাওয়া আসার যে টাকাটা বর্তমানে আমার বাবার কাছে নাই, কারণ দরিদ্র ফ্যামিলি তো, যাইতে যাতায়াতে অনেক কষ্ট হয়। আমার বাবা মার অনেক কষ্ট করতে হয়, যাইতে আমার 50 টাকা 60 টাকা অনেক টাকা খরচ হয়। আচ্ছা, তো আপনার এই যে পরীক্ষা তো এই সেলিমাবাদ ডিগ্রি কলেজে, কিন্তু আমার মেইন পরীক্ষা পরে আমার বাগেরহাটে। তখন তো 500 টাকা হয় না, আমার তো বাগেরহাট যেতে হয়, এখান থেকে অনেক টাকা খরচ হয় আমার। প্রধানমন্ত্রী যদি একটু সাহায্য করতো, তাহলে আমার দিকে যদি একটু সুদৃষ্টিতে তাকাইতো, তাহলে আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকতাম। আচ্ছা, আমি একটা কথা বলি, যদি প্রধানমন্ত্রী ছাড়া অন্য কেউ আপনাকে সাহায্য করে, তাহলে কি সেই সাহায্য সহযোগিতা নেবেন কিনা? হ্যাঁ, কেউ যদি ভালোবেসে সাহায্য করে মন থেকে, তাহলে আমি নিতে পারি। আচ্ছা, তো সুমাইয়া আপনার এই যে এখান থেকে বাড়ি থেকে আপনি যে সেলিমাবাদ ডিগ্রি কলেজে যেখানে যান, কত কিলোমিটার হবে আপনার বাড়ি থেকে? 5 কিলোমিটার বা 6 কিলোমিটার। 5-6 কিলোমিটার হবে। হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, 5-6 কিলোমিটার সুমাইয়ার বাড়ি থেকে। সুমাইয়া যে কলেজে পড়ে 5-6 কিলোমিটার হবে। এই 5-6 কিলোমিটার কিন্তু তিনি যে লেখাপড়া কিন্তু চালিয়ে যাচ্ছেন। তো দর্শক, আমরা আর বেশি বড় করব না, এখানেই বিদায় নিব। তো সুমাইয়া, আর কিছু বলার আছে আপনার? মানে এই ভিডিওটা যারা দেখছে দেশে এবং দেশের বাইরে থেকে, তাদের উদ্দেশ্যে সর্বশেষ ছোট করে কিছু বলার আছে কিনা? তাদের কাছে একটাই বলার আছে, যে তারা যদি মন থেকে আমাকে সাহায্য করে, তাহলে আমি নেব। আর যদি মন থেকে অখুশি হয়ে আমাকে সাহায্য করে, তাহলে তো আমি নেব না। আর যদি কেউ সাহায্য না করে, তাহলে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দিক, লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিক, যাতে প্রধানমন্ত্রীর চোখে পড়ে, এজন্য। তো ঠিক আছে সুমাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু দর্শক, পিছনে কিন্তু সুমাইয়ার 2টি বোন রয়েছে, আমরা কিন্তু তাদের কোনো কথা নেইনি। তো তাদের হয়তো সম্ভবত আজকে মন খারাপ রয়েছে। কেন মন খারাপ রয়েছে ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, সুমাইয়া, আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় বা আপনার সঙ্গে যোগাযোগের কোনো মাধ্যম আছে কিনা? না, আমার যোগাযোগের কোনো মাধ্যম নেই আপনার সঙ্গে, মানে যদি কেউ সহযোগিতা করতে চায়? হ্যাঁ, ছোট একটা ফোন আছে। ছোট একটি ফোন আছে। হ্যাঁ। তো যেই দর্শক যারা সহযোগিতা করবে, তাদেরকে কি আমরা নাম্বারটি দিতে পারবো যদি তারা চায়? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। হ্যাঁ। আচ্ছা, কিন্তু হ্যাঁ, নাম্বার দেবেন, ঠিক আছে। তারা জন্য আমার ছোট বোন, কারো মা হিসাবে কথা বলে, কারো ছোট বোন হিসাবে, এরকম কারো আন্টি হিসাবে কথা বলে। আর যদি আমার নাম্বারটা নিয়ে সে যদি অসভ্যতা করে, তাহলে তো হবে না। আচ্ছা আচ্ছা, আসলে কার মনের ভিতরে কি আছে সেটা আসলে আমরাও জানি না। তো ঠিক আছে সুমাইয়া, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুমাইয়ার জীবনের গল্প। সুমাইয়া কিন্তু একটি নতুন হুইল চেয়ার পেয়েছে। তো আমরা কিন্তু তার হুইল চেয়ার নিয়ে ঢাকা থেকে কিন্তু আসছি। প্রিয় দর্শক, এই গল্পটির মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।